নমস্কার সমস্ত দর্শক বন্ধুকে স্মার্ট কিচেনে স্বাগত। আজকে আমি আপনাদের পাবদা মাছের একটি ট্র্যাডিশনাল রান্না দেখাবো। রান্নার নাম মালাই পাবদা। আশা করছি রেসিপিটি ভালো লাগবে। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। এবার প্রথমে কড়াইতে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে তেলটা গরম হতে দেব ভালোভাবে। যে কোনো মাছ রান্নার ক্ষেত্রে সর্ষের তেল দিলে রান্নার স্বাদটা অনেক ভালো হয়, তাই সর্ষের তেল ব্যবহার করলাম। এবার আমি একটা প্লেটে ভালোভাবে জল দিয়ে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়ে নিয়েছি পাবদা মাছ। পাবদা মাছের ওপর দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। এটা ভালোভাবে হাতের সাহায্যে মাখিয়ে নিচ্ছি। যেহেতু এটা আঁশবিহীন মাছ, তাই তেল মাখিয়ে নিলে মাছটা ফাটে কম। তেলটা এবার ভালোভাবে গরম হয়ে যাওয়ার পর আমি এতে অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর মাছগুলো এবার ভেজে নেব। অল্প অল্প করে মাছ দিচ্ছি, কারণ পাবদা মাছ খুব নরম জাতীয় মাছ, তাই বেশি মাছ একসঙ্গে দিয়ে ভাজতে খুব অসুবিধে হয়। এক পিঠ ভাজা হয়ে যাওয়ার পর আরেক পিঠ উল্টে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যখন কোনো আঁশবিহীন মাছ ভাজবেন তখন অল্প পরিমাণ তেল মাখিয়ে মাছটা ভাজবেন এবং অল্প তেলে মাছটা ভাজবেন। আমি এই মাছগুলোকে খুব বেশি কড়া করে ভাজবো না, আবার খুব নরমও রাখবো না। মাছটা 2 পিঠ হালকা লাল ভাজা হলেই তুলে নেব। এই মাছগুলো হালকা লাল হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি অন্য মাছ দিয়েও করতে পারেন। এবার আবার বাকি মাছগুলো দিয়ে মাছগুলো ভালোভাবে 2 পিঠ ভেজে নেব। এই রেসিপিটি খুব সুস্বাদু হয়, তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম। এবার মাছগুলো তুলে নিচ্ছি। মাছগুলো তুলে নেওয়ার পর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালোভাবে গরম হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবো। তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটা ভালোভাবে ভেজে নেব। যে কোনো রান্নার সময় পেঁয়াজটা ভালোভাবে ভেজে নিলে রান্নার স্বাদটা খুব সুন্দর হয়, তাই আমি পেঁয়াজটা প্রথমে ভালোভাবে ভেজে নিচ্ছি। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পেস্ট করে রাখা পেঁয়াজ। আমি এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। এবার এটাকে ভালোভাবে ভেজে নেব। আপনারা যদি কম পরিমাণে গ্রেভি চান তাহলে যে কোনো এক ধরনের পেঁয়াজ ব্যবহার করলেও করতে পারেন। পেঁয়াজ ভালোভাবে ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এবার এগুলোকে পেঁয়াজের সাথে লো ফ্লেমে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ রসুন কষানোর সময় সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রেখেই এটা কষাবেন, তাহলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। এবার দিয়ে দিচ্ছি একটা ছোট সাইজের টমেটো পেস্ট। আপনারা এখানে কোচানো টমেটো ব্যবহার করতে পারেন। আমি পেস্ট নিয়েছি যাতে গ্রেভিটা ভালো হয়। এবার এটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার, পরিমাণ মতো লবণ। এবার এগুলোকে মশলার সাথে ভালোভাবে আবারও কষিয়ে নিচ্ছি। মশলা যখন কষাবেন সবসময় গ্যাসের ফ্লেমটা লোতে রাখবেন, আর আপনাদের যদি প্রয়োজন হয় এই সময় একটু জল দেবেন। আমার এখানে প্রয়োজন হয়েছে, তাই খুবই অল্প পরিমাণ জল দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নিচ্ছি। তাড়াহুড়োর সময় এই রান্নাটি করার জন্য আপনারা সমস্ত মশলাগুলো মিক্সিতে পেস্ট করেও কষিয়ে নিতে পারেন। ভালোভাবে কষিয়ে নেওয়ার পর দিলাম 4টে চেরা কাঁচা লঙ্কা। লঙ্কাটা আমি এখন দিচ্ছি কারণ লঙ্কার ফ্লেভারটা খুব সুন্দর হবে মশলার সাথে। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জল দেওয়ার পর মশলাটা ভালোভাবে ফুটতে দেব। মশলা ভালোভাবে ফুটে যাওয়ার পর এবার এখানে আমি নিয়েছি 1 চামচ সাদা এবং 1 চামচ কালো সর্ষের পেস্ট। মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নেওয়ার পর এবার সর্ষেটা আমি একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে দিচ্ছি। যাদের অ্যাসিডিটির সমস্যা থাকে সর্ষে এভাবে ছেঁকে রান্নাতে দেবেন, তাহলে আপনাদের কোনো হজমের অসুবিধে হবে না। সর্ষে দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর 30 সেকেন্ডের জন্য ফুটতে দেব। 30 সেকেন্ড ফোটার পর দিয়ে দিচ্ছি, এখানে ব্যবহার করছি নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে মশলাটা ভালোভাবে ফোটাবো। যেহেতু এটা মালাই, তাই একটু অল্প পরিমাণ চিনি ব্যবহার করতে পারেন। আমি এখানে চিনি দিলাম না, আমার নারকেলের দুধটা যথেষ্ট পরিমাণ মিষ্টি আছে। এই সময় আপনারা লবণ, ঝাল এবং মিষ্টির পরিমাণটা টেস্ট করে নিতে পারেন। এবার মশলা ফুটে যাওয়ার পর আগে থেকে ভেজে রাখা মাছগুলো এবার দিয়ে ফুটতে দেব। মাছগুলো যেহেতু খুব নরম থাকে, তাই আপনারা সাবধানে গ্রেভিতে মাছগুলো দেবেন যাতে না ভেঙে যায়। এবার মাছটা দিয়ে আমি ঢাকা দিয়ে দিলাম।
মাছ দিয়ে ঢাকনা ঢাকা দেওয়ার পর ফুটতে দেব। 1 থেকে 1.5 মিনিট ফুটে যাওয়ার পর ঢাকনা খুলে নিলাম। ঢাকনা খুলে নেওয়ার পর এটাকে আমি আলতো হাতে নাড়িয়ে নিচ্ছি। আপনারা এই রেসিপিটি গরম ভাতের সাথে সার্ভ করবেন, আর চাইলে এই সময় 1 চামচ ঘি দিতে পারেন। গ্রেভিটা ভালোভাবে ফুটে যাওয়ার পর পরিমাণ মতো গ্রেভি রেখে এবার দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণ গরম মশলা গুঁড়ো। ভালোভাবে গরম মশলাটা গ্রেভির সাথে মিশিয়ে নিচ্ছি। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা ধনেপাতা। কুচিয়ে রাখা ধনেপাতা দেওয়ার পর ঢাকনা ঢাকা দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটি অফ করে দিলাম। দেখুন রান্না হয়ে গেল মালাই পাবদা। কত সহজে এটি রান্না করা যায়। আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে। রেসিপিটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।